এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উমানিয়া। ব্লগটা আমি একা একা শুরু করছি, তার কারণ একটা একটা করে কাজ ডান করতে হচ্ছে। বাড়িতে এখন জিনিসরা নেই, ওর সাথে আমার ফোনে কথা চলছে যে যেগুলো লাস্ট মোমেন্ট না করলেই না, যেগুলো আর কি কিনতে যেতে হবে। মানে আজকে প্ল্যান আছে আমার আর ওর, বিকালবেলা আমরা লোকাল যে বাজার রয়েছে সেখানে যাব। যা হয় লাস্ট মোমেন্টে কিছু জিনিস কেনার থাকে, সেইগুলো লিস্ট করতে হবে, সেই লিস্ট ওয়াইজ মিলিয়ে আর সব কিছু লাস্ট মোমেন্টেই মনে পড়ে। সেফটি পিনের পাতা, হ্যাঁ, আর হচ্ছে তোর বাবা বোধহয় ভুলে গেছে ভলিনি একটা, হ্যাঁ আচ্ছা, ভলিনি স্প্রে যেটা। এই ছোট ছোট জিনিসগুলো না লাস্ট মোমেন্টেই মনে পড়ে, আগে থাকতে প্ল্যান করে মনে থাকে না। বাবা সব মেডিসিন যা যা আর কি আছে প্রত্যেকে ডেইলি মেডিসিন এনেছে, কিন্তু ভলিনিটাই সেট করে আছে। একটা ভলিনিটাও আমরা সবসময় ক্যারি করি। আর একটা সেফটি পিনের পাতা, সেফটি পিনের পাতা। ওইটা ঠিক আছে, চিজ বল লিখেছো। আর রিশনার কিছু টেলারিং এর কাজ আছে, ওটাই আপনার দোকান কোথায় লাস্ট মোমেন্টে খোলা থাকবে। আর কফি কাপগুলো লেখো, কফি। আমরা কিছু স্পেন্সার থেকে খাবার দাবার কিনে নিয়েছি, মানে ওখানে নিয়ে, মানে আমরা যেখানেই ট্রাভেল করি কিছু না কিছু খাবার, মানে ড্রাই আইটেম বা কিছু কুক চালানোর মতো খাবার নিয়েই আসি। তো অনেক কিছু কিন্তু অলরেডি আনা হয়ে গেছে, আসলে বেশি কিছু আনিস না, নষ্ট হয়। শুধু কাপটা তো আনতে হবে, কাপটা তো আনতেই হবে, কাপ নিয়ে আসতে হবে, কারণ খাওয়া তো হয় না আবার ব্যাগ করে নিয়ে আসা না। তাও আমাদের ম্যাগি তো কাজে লাগে, সেটা লাগবে তোদের। দেখো তোমাদের আর মনে করো আর কিন্তু বেরোবো না। আমার তো মনে হচ্ছে এইগুলোই, আর তো কিছু মনে করছি না। আমি তো লিস্ট করেই রেখেছিলাম যা যা নেই আর কি, এখন যেগুলো আমি ঠিক হয়নি সেগুলোই আমাদের বলেছে। মোটামুটি রেডি, ওই লিস্ট দেখে রেখেই আর কি করতে হবে। মানে যেটা বলছিলাম আর কি, আমরা একটা যেমন লিস্ট করে নিই, তারপর যেগুলো আর কি হয় না লাস্টে গিয়ে মেলাই, সেগুলো আর কি করতে হবে। তো আজকে লাস্ট আর কি বাইরের যা কাজ রয়েছে করতে হবে, প্যাকিং সব মানে আজকেই সব কমপ্লিট করে নিতে হবে, মানে ওরকমই আমাদের প্ল্যান আছে। তো এইগুলো বাজারের যে কাজগুলো আছে সব করে নেবো। ভীষণেরও টেলারিংয়ের কিছু কাজ রয়েছে, অলরেডি কুসকুস করছে, তাই ভাবলাম যে একটা স্ট্রিপ সিলের প্যাকেট নিয়ে নেবো। এই যেগুলো হয় না একটা স্ট্রিপ দিয়ে দেয়, ওই একটা প্যাকেট নেবো, ব্যাগে রাখতে পারবো। মোটামুটি কমপ্লিট, শুধু ও আসলেই আর কি বাকি কাজগুলো আমরা করে নিতে পারবো। তারপর তো প্যাকিং যেগুলো মোটামুটি করতে হবে সেগুলো করতেই হবে। আর লাস্ট মোমেন্টে যেগুলো ঢোকানো থাকে লাইক চার্জার, ক্যামেরা, ট্রাইপড, ওগুলো তো লাস্ট মোমেন্টে করতে হবে। মেডিসিন, কসমেটিক যা যা থাকে, অ্যাক্সেসরিজ, এগুলো তো সব আগে মানে দিনে দিনে করতে হবে, এখন করে লাভ নেই। বরং আমি আগে লাঞ্চটা করে নিই, কারণ আস্তে আস্তে 5টা বাজতে যায়, ও ঢুকলেই আর কি আমরা বেরিয়ে যাবো। করে নিই একদম সিম্পল লাঞ্চ। ঘুরতে যাওয়ার আগে আমি ভাবলাম গ্রেভি কিছু খাবো না, তাই মা পমফ্রেট ফ্রাই করে দিয়েছে ডাল দিয়ে, এটা এখন খেয়ে নেব। একটু বিগ বসটাও চালিয়েছি, বিগ বসটা দেখতে দেখতে খেয়ে তারপর বাকি কাজগুলো সারতে হবে, খেয়ে নিই। আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু বাইরে ছোট ছোট করে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে যেগুলো না করলেই না। তার সে জামাও ছাড়িনি, তবে এটা পরবো না, ভীষণ গরম লাগছে, ঘেমেও গেছি। এমনি নর্মাল একটা টি শার্ট পরে চলে যাব, কাজটা সেরে আসি, কেন প্রতিদিনই করব করে হচ্ছে না। আর এখনো অনেকগুলো কাজ বাকি। বেসিক্যালি এটাই মজা, টায়ার্ড লাগছে কিন্তু টায়ার্ডনেসের পাশাপাশি আবার একটা এনার্জিও কোথাও না কোথাও কাজ করছে। মা ওদিকে রেডি হচ্ছে, তার আগে বললাম একটু চা খাবো, চাটা খেয়ে এই ড্রেসটা চেঞ্জ করে নর্মাল একটা টি শার্ট পরবো, পরে বেরোবো। চলো আবার বাইরে গিয়ে কথা বলছি। এখন কিছু টেলারিং এর কাজ বাকি রয়েছে, ছোট্ট কাজ, ওটাই ভয় লাগছে যে নেবে কিনা। সাধারণত এই ছোটো ছোটো কাজগুলো না নিতে চায় না, প্রচুর রিকোয়েস্ট করার পর ওদের যদি হাত ফাঁকা থাকে তাহলেই নেয়, যাই না। ছোটো ছোটো এই কাজগুলো ধরো হাতে কাটতে হবে, কিছু করতে হবে। চলো দেখি, বলে তো দেখি, ট্রাই তো করি।
এই যে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না এখন নেবে কিনা, কারণ ইমিডিয়েটলি লাগবে। এতক্ষণে সব থেকে বেশি ইন্টারেস্টিং কাজটা, মানে ঘুরতে যাওয়ার মেন যে পার্ট প্যাকিং করা, সেটা নিয়ে এখন বসবো। অলরেডি দেখো জায়গাটার এখন কারেন্ট সিচুয়েশন হচ্ছে এইটা। এখানে অনেকগুলো ব্যাগই রয়েছে, তবে এতগুলো লাগেজ করব না, কেন যত লাগেজ করব নিজেদেরকেই ক্যারি করতে হবে, যেটা ভীষণ বিরক্তিকর। আর বেটার ছোট যে ট্রলিটা দেখছো ব্লু কালারের, ওইটা নেব। আর এইখানে যে তিনটে, এই যে এই একটা আছে, এটা প্রচুর বড়, এই আর একটা হচ্ছে ওইটা মিডিয়াম সাইজে। এবার এই তিনটের মধ্যে যে কোনো দুটো নেব, সেটা দেখতে হবে যে কোন দুটো। আর ওই ছোটো ট্রলিটা যাচ্ছে। আর এখানে রয়েছে দুটো আরও ব্যাগ, এই ব্যাগগুলো যাবে না, যেগুলো আর কি স্পেন্সার থেকে কেনা হয়েছে সেই জিনিসগুলো। এবার একটা একটা করে গুছিয়ে ফেলবো। সবার আগে শুরু করব ফুড দিয়ে। আগে ফুডেরটা কমপ্লিট করি, তারপর জামা ঠামা এগুলো নেওয়া যাবে বরং। এই যে এখন এইভাবেই রাখা রয়েছে। এইটা নেব, কেন এটা অনেক কিছুই ধরে যাবে। এইটা থাকছে ফুডের জন্য। আর এই ট্রলিটার মধ্যে কনফিউজড, তবে এইটা একটু বেশি বড়, এখানে অনেক কিছুই ধরবে। ভাবছি যে এইটাই নেব, ওইটা ভাবছি নেব না, দেখি। আর এই যে দুটো ব্যাগ, তবে বাড়বি এত কিছু নেওয়ার দরকার নেই, কিছু বাড়িতে রেখে যাব, বাকি যেগুলো না নিলেই না ওরকম জিনিস নেব। আগে আমরা কি এই ব্যাগটা মানে খাবারগুলো আগে করে না, এটাই নিচ্ছি। এটা সবথেকে সবার আগে এই ব্যাগটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিনতেও মজা লাগে আর প্যাকিং করতেও মজা লাগে। আর সত্যি কথা বলতে, এই যখন ঘোরার আগে এই প্যাকিংগুলো শুরু হয় না, স্পেশালি ফুড আইটেম, কী কী নেবো, কী কী থাকবে সাথে, সারা দিনের তো ছাড়াও সারা মাসের যে টায়ার্ডনেসটা থাকে পুরো এক নিমেষে পুরো গায়েব। আর এটার জন্য যেন কবে ট্যুর করবো মানে ওয়েট করে থাকি, মানে করে নিচ্ছি। আবার কবে ট্যুর হবে তার আগে একটা করে চ্যাপ্টার আর কি শেষ হয়। তাহলে কেমন ঢোকে কোথাও ঘুরতে গেলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমার আরও স্পেশালি বাবা মা খায় না, ম্যাগি। যেখানেই যাই, কাছে পিঠে দূরে যেখানে, ম্যাগির সাথে থাকবে। স্পেশাল রান্না চিজি, যেটা এটা একটা নতুন দেখলাম কি কোরিয়ান স্পাইসি চিজি, এটা ভালোই হবে। এটা খাই না, বাকি বাই নিয়েছি মশালা নুডলস, ম্যাগি। আচ্ছা এবার এখানেই রাখবো তো? হ্যাঁ, লজেন্স সবসময়ই লাগে। এটা মানে কিছুটা মেন লাগেজে রাখি, আর কিছু আমার আর ওর হ্যান্ডব্যাগে থাকে। চিজ বল খুব ভালো লাগে, এটাই মা বলছিল সকালে হট চিপসের দোকান থেকে নিয়ে আসবি, আজকেই নর্মাল চিপস। ব্রনবিটা নিচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছি। ব্রনবিটা এমনি কেনা হয়েছে। হ্যাঁ, এখানে অনেক এমন জিনিস আছে যেটা বাড়িতে ভুজিয়া, এটাও মোটামুটি আমরা সব জায়গায় নিয়ে যাই। স্নিকার্সের প্যাকেট, এগুলো না খুব ইনস্ট্যান্ট লাগে, মানে সবসময় গরম পানিতে এত খিদে পায়, তখন এটা একটা খেয়ে নিলে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। সল্টেড ক্যাশিউ, এটা অনেকদিন পরে ওই দেখালো, সেই ছোটবেলায় আমরা বলতাম জোকার বিস্কিট, এটা আমার খুব ভালো লাগে, অনেকদিন পর দেখলাম। এটা একটা মশালা পিনাট, এগুলো বাবা মা ভালোবাসে। এইটা আমার ভীষণ প্রিয়, এটাও খুব ভালো লাগে।
সব নাচ চেরি ফ্রুট আর নাচ না দেখে মাসে এখনই খেয়ে আজকে খেয়েছে তাহলে রেখে দেবো মাঞ্চ গরম না ঘরে এসি চলে তাও এরকম নরম হয়ে গেছে। এটা মনে হচ্ছে আপাতত আমি ব্যাগে রাখছি, তো মনে হচ্ছে একটুখানি ফ্রিজে রাখতে হবে, গরম তো। এখানে একটা কেক রয়েছে, আমি আমার অফিসের ওদিকে একটা দোকান আছে, ওরা বানিয়ে দেয় মিক্সড চিড়ে, চানাচুর, কারি পাতা, মানে খুব টেস্টি খেতে হয়, মানে সামনাসামনি ওরা বানিয়ে দেয়। এটা বাবা মা খেতে খুব ভালোবাসে, ওরও নাকি ভালো লাগে। এগুলো ওই কুরকুরে টাইপেরই, 3 প্যাকেট নিয়েছি। এইটা খুব ভালো জিনিস, এটা খুব কাজের জিনিস। কড়ক চায় ইনস্ট্যান্ট যেগুলো এখন পাওয়া যায় না, খুব কাজের এটা বাবা, জাস্ট জলে দিয়ে দিলেই হয়ে যাবে, দুধ ফুট সব দেওয়া। এটা এখন মোটামুটি জবে থেকে চোখে পড়েছে জিনিসটা। আমরা লাস্ট যে কটা জায়গায় গেছি এই একটা নিয়ে যায়, কারণ আমার আর এত চায়ের নেশা, মানে হট করে অনেক সময় যেটা হয় রাত্রিবেলা যেটা বানালে কফি আমাদের ঠিক চলে না, তাই জন্য চাটাই লাগে। চলছে, অলমোস্ট হয়ে এসছে, বাকিটা আর কি ভীষণ আর মা মিলে যেগুলো বাকি সেগুলো করছে। আর এইদিকে আমি একটা ভালো জিনিস নিয়ে বসে আছি, সেটা হচ্ছে আমার এক বন্ধুর মা খুব ভালো চিকেন চাপ বানায়, তো আজকে এসে আমাকে আর কি দিয়ে গেছে, খুব ভালো, খুব টেস্টি। আমি একবার জাস্ট মানে আমি এখনও ডিনার করিনি, তোমাদের আবার দেখাই, দেখো কি সুন্দর, পুরো এত টেস্টি, পুরো বাইরের দোকানের মতো হয়েছে। আমি জাস্ট গ্রেভিটা টেস্ট করেছি, এখনও ডিনার করিনি, আজকে ডিনারটা আর কি জমে গেছে। থ্যাংক ইউ আন্টি এটা পাঠানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। মানে আজকে প্রত্যেকের ডিনার আর কি জমে গেছে, এটার জন্য দেখো ভালো করে দেখাই। এটা ফ্রিজে ছিল, তোমাদের দেখাবো বলে জাস্ট বের করলাম। তো এটা আজকে আমাদের ডিনার, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তো আজকে এই ডিনারটা করবো, আর চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তোমরা বুঝতেই পারছো নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।